বন্ধুরা, নতুন একটা ব্লগ স্টার্ট করতে। আর আজকে হচ্ছে কী বার? শনিবার। তো এই ব্লগটা স্টার্ট করছি। আজকে সকাল থেকেই মন টন খারাপ, আমার মায়ের শরীরটা খারাপ। সকাল থেকেই মায়ের জ্বর এসেছে, আর সেই জ্বরেতে একা ভাইয়ের বউ ওখানে হিমশিম খাচ্ছে। আর আমি তো এখান থেকে অনেক দূর, যেতে যেতেই আমার 3 ঘন্টা সময় লাগে। তার ভাইফোঁটাও বাইরে। যাই হোক, ভাইফোঁটা আজকে ছুটি নিয়ে আজকে বাড়ি গেল। আর সকাল থেকে ফোন ধরেই বসেছিলাম। ওই মায়ের সঙ্গে কথা বলে বলে খাওয়ানো, ওষুধ কর, সব ভাইয়ের বউ ও একা তো, সেই জন্যে সব ও চিন্তা করে। ফোনে কথা বলে বলে ওর ভয় লাগছে যে একা কী করবো। সেই জন্য ও ফোন ধরে আছে, আমিও ফোন ধরে আছি। মাকে বলে বলে ওষুধ ও বুঝাচ্ছে, খাওয়াচ্ছে, আমি এখান থেকে বোঝাচ্ছি, খাওয়াচ্ছি। তো এই বুঝিয়ে এই জ্বর ছাড়লো। জ্বর ছেড়ে এই একটু সামান্য মুখে কিছু দিতে, আর এই অক্সিজেন দিয়েছে, দিয়ে একটু ঠিক হয়েছে। আর সেই থেকে এই এখন বাজতে যাচ্ছে 4টে, এই ভাত খাচ্ছি। সেই থেকে ভাতও খাইনি, কিচ্ছু নেই। সেই সকাল থেকে মন খারাপ। যতক্ষণ না ঠিক হয় ততক্ষণ ওই ব্যাপার। আর ব্যাপার হচ্ছে এই, এখনও ভাইয়ের বউ চান খাওয়া নেওয়া কিচ্ছু নয়। ওই মাকে চানটা করিয়েছে, চানটা করানোর পর জ্বরটা ছেড়েছে। ওষুধ খাইয়েও জ্বরটা ছাড়ছিল না। আর মায়ের তো গায়ে ব্লাডটা কম, হেমোগ্লোবিন কম, তার জন্যে মানে চড়া পাওয়ারের ওষুধও খেতে পারবে না, খাওয়াতে পারবে না। তারপরে নানান রকমের ওষুধ চলে, প্রেশারের ওষুধ, হার্টের ওষুধ, সব নানান রকম ওষুধের জন্যে। তো এই ছিল সারাদিনের ইয়ে। তো এই 4টে বাজতে যাচ্ছে, খাবার তো ইচ্ছাই নেই, কিন্তু খেতে তো কিছু একটা হবে। সেই সকালে একটুখানি লাল চা আর একটুখানি বাদাম দিয়ে মুড়ি খেয়েছি। ওই সব 24 ঘন্টা আমার ভাইয়ের বউ বলছে, তুমি খেয়ে নাও দিদি, খেয়ে নিয়ে তুমি আবার ফোন করবে, তারপর আমি চান করতে যাব। আজকে চান, পুজো, গোপুসোনা আছে, সেও এখনও খায়নি, কিছু না। আমিও খানিক আগে পুজো করেছি চান করে। আমারও তো সকাল থেকে মন মেজে সেই ফোন ধরেই বসে আছি। দিয়ে এক সময় মানুষের এমন সময় যায় না। এই 2025টা কত লোকের জন্যে যে খারাপ, সবার না, সবার হলে দেখছি, সবার কিছু কিছু মানুষের তো ভালোই, কিন্তু যাদের খারাপ আছে যাচ্ছে, মানে বলার কথা নয়। কবে যে 25 যাবে, এই হচ্ছে ব্যাপার। 25ও ভালো নয়, 26ও আসছে, সেও বলছে ভালো নয়। ভালো যে কোনটা তার ঠিক নেই এখন। না দেশের জন্যে ভালো, না দশের জন্যে ভালো, না ঘরের জন্যে ভালো, কিছুই ভালো না, কারো ভালো নয়। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, সবাই কামনা করবেন মা সুস্থ হয়ে যাক, ভালো হয়ে যাক। একটু আগের থেকে ঠিক হয়েছে, কথাবার্তা বলছিল না, তো এখন একটু কথাবার্তা বলছে, এই অক্সিজেনটা দেওয়ার পরে। আর এখান থেকে বুঝিয়ে সোনা মা, লক্ষ্মী মা বলে বলে একটু, কিছুতেই জ্বর হলে তো মুখ খারাপ হয়ে যায়, কিছু খেতে পারে না। তো বুঝিয়ে একটুখানি এক চামচ করে খেয়েছে, খেতে একটু ঠিক হয়েছে। তো পুরোপুরি ঠিক হলে তো ওই ভাইয়ের বউ, সেও সকাল থেকে একটা কিছু দাঁতে কুটোটা কাটেনি। আর এই ভাইপোটা 4টে, 4:30 ট্রেনে নামবে, আর ও উঠে গেলে, মানে ঢুকে গেলে পরে মায়ের কাছে বসবে, আর এই ভাইয়ের বউ করবে, চান টান করবে, গপুকে খেতে দেবে। ও তো এমনিতেই ওর খাওয়া দাওয়া নেই আমার ভাইয়ের বউয়ের। সে একদম মানে এইরকম রোগা টিকটিকে, দেখেছেন তো, ভিডিওতে এসছে। নিজের প্রতি কোনো খেয়াল নেই, মানে এত মানে কষ্ট সহ্য করতে পারেও, কি বলবো। এখনও মনে হয় সবাইকে, ওকে কে খাওয়াবে, কেউ তো নেই।
যে ওকে দুটো মুখে একটু বিস্কুট গুঁজে দেবে, আর ও নিজের জন্যে খাবে না। নিজেকে ছেলেটা থাকলে তবুও মা দুটো খাইয়ে দিত। এই জন্যে ছেলেটা বাইরে গেছে না, খুব যাদের একাকার সংসার, ছেলেপুলে বাইরে গেলে হয় না। ঘরের কাছে থাকলে তবু তো দুটো মাটাকে, ও আমার মাকে দেখছে, করছে, ওকেও তো কাউকে দেখতে হবে, ওর মুখে একটু তো খাবারটা দিতে হবে, ওরও তো শরীর খারাপ পড়ে যাবে। হ্যাঁ, ওর কিছু হলে তখন কে কাকে দেখবে? তো ওকে যে মুখে একটু কিছু গুঁজে দেবে কেউ নেই। আছে সবাই, কিন্তু কেউ নেই, সে সময়ে কেউ থাকে না। আর নিচে আমাদের একজনরা থাকে, ওনারা আমার ভাই বলি, ও তো খুবই ভালো, ওরা দু ভাই বোন থাকে, তো খুব ভালো একদম। ওরা বিপদে আপদে সমস্ত কিছুতে একদম, মা একদম ডাকলেই মানে একদম ছুটে চলে আসবে। যে যেখানেই থাক আমার মায়ের কাছে মাথার ঘোড়ায় বসে আছে। ওইটাই একটু যে শোভনা, তবু নিচে একজনরা রয়েছে দেখাশোনা, মানে দেখে, যথেষ্ট একদম করে। মাকে নার্সিংহোমে নিয়ে যাওয়া, নিয়ে আসা, সমস্ত কিছু। এই সকালবেলা অক্সিজেনের যে পাউডারটা দেওয়া থাকে, দিতে হয়, সেই পাউডারটা পুড়িয়ে গেছে, তো সেটা মানে নিয়ে এসে এনে দিল। এই চটজলদি টুকটাক ওষুধ যাই হোক দরকার পড়লে সেই করে। পাশের বাড়ির একটা ছেলে আছে, সেও করে। এই হচ্ছে, বাড়িতে একটা ছেলে থাকলে এইগুলো খুব দরকার, খুব। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, দুটো এক মুঠো খেয়ে নিই নিরামিষ। আর কি, আর ওই আজকে উচ্ছে আলু ভাজা হয়েছে, আর হয়েছে ডাঁটা দিয়ে একটা কুমড়ো দিয়ে তরকারি, আর পটল আলুর তরকারি, ডাল, ব্যাস। আর ছেলেকে দুটো আলু ভেজে দিয়েছি, ব্যাস এই খাবার। তো খাবার আর কি দেখাবো, তো চলুন খেয়ে নিই। এই যে পাতে দেখিয়ে দিয়ে এক টুকরো উচ্ছে, আর এই যে দু পিস আলু ভাজা নিয়েছি, আর এই যে ডাঁটার চচ্চড়ি আর পটলের তরকারি। আজ এই হয়েছে আজকের খাবার। তো খেয়ে নিই। ছেলেরও খুব খিদে পেয়েছিল, বেচারি এই তরকারি দিয়ে খেতেই চায় না, তবু আর খিদের চোটে দুগাল খেয়েছে। তো চলুন খেয়ে নিই, খেতে খেতে আর কি কথা বলবো, পরে আবার আসি দেখতে। পুজো দিতে বেরিয়েছি, আর এই ফুচকা খেলাম, ফুচকা খেয়ে মিষ্টি কিনে ঠাকুরের, আর ওই পুজো দিতে বেরিয়েছি, পুজোটা দিয়ে ফিরে পড়বো। তো চলুন পুজোটা দিয়ে দিই, পরে কথা হচ্ছে।